আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিকের পঞ্চম ক্লাস। আসলে এটা বেসিকের ক্লাস হলেও অ্যাডভান্স লেভেলের ক্লাস, বেসিকের মধ্যে একটু গুরুত্বপূর্ণ ক্লাস আমরা বলতে পারি, এবং এটার ফলে আমাদের যে শেখার বিষয় রয়েছে সেই বিষয়গুলো সহজ হয়ে যাবে। আজকে আমরা স্বরবর্ণের মধ্যে কিছু জটিল উচ্চারণ শিখবো, যে উচ্চারণগুলো একই রকম দেখতে, সামনে বর্ণ এবং পরের বর্ণটার উচ্চারণ যেন আমরা মিক্স করে না ফেলি, এর জন্য মূলত এটা শেখা। এবং এই ক্লাসের শেষ অংশে আমি আমার এখন থেকে প্রায় 6-7 বছর আগের তৈরি একটা ভিডিও দিব, যে একটি বর্ণ থেকে আরেকটি বর্ণতে কিভাবে রূপান্তর হয়, একটি বর্ণ দিয়ে কিভাবে অন্য বর্ণ তৈরি হয়, যেন আমরা সহজে একটি বর্ণ থেকে অন্য বর্ণ তৈরি করা শিখে যাই এবং লিখতে পড়তে এবং পার্থক্যগুলো বুঝতে সহজ হয়, সেটার জন্য চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই স্বরবর্ণের মধ্যে জটিল যে উচ্চারণগুলো আমাদের বেশিরভাগ ভুল হয়, অন্যান্য দেশের মানুষের বেশি ভুল হয়, যেহেতু বাংলাদেশে আমরা বাংলায় সাউন্ড ভ্যালু তৈরি করে লিখে দিয়েছি, সেহেতু এটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। প্রথম বর্ণটা হচ্ছে ও, মুখের আকৃতি ও এবং পরের যে বর্ণটা রয়েছে অ, এই দুইটা কাছাকাছি উচ্চারণ। অন্যান্য দেশের মানুষ সহজে উচ্চারণটা করতে পারে না, যেহেতু আমাদের স্বরবর্ণের সঙ্গে মিল রয়েছে, হুবহু মিল রয়েছে ও এবং অ, এর জন্য আমরা এটা উচ্চারণ খুব সহজেই করতে পারি। তারপরের বর্ণটা, আমরা যখন বর্ণমালা শিখেছি তখনও কিন্তু বলেছিলাম যে এই বর্ণটা শেখার সময় আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে এ এবং এ, এই দুইটা নতুন বর্ণ তৈরি হয়েছে, অর্থাৎ দুইটা স্বরবর্ণের যোগ হয়ে নতুন একটা বর্ণ তৈরি হয়েছে, এবং এই দুই বর্ণের উচ্চারণও কিন্তু খুব পাশাপাশি। এতে জ ফালার উচ্চারণ অনেকটা এটা একারের মতো উচ্চারণ হয়, আবার পরেরটা এর মতো উচ্চারণ হয়, কিন্তু আমরা দুইটাকে একটু আলাদা করে দেখি। প্রথমটার উচ্চারণ হবে জ ফালা, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ থেকে অনেকটা উচ্চারণ আসবে, অন্তস্থ জ, যে অন্তস্থ যে জটা রয়েছে সে জর জন্য যে ফলাটা আমরা ব্যবহার করি জ ফলা, সেই ফলা। এবং পরেরটা হচ্ছে স্বরবর্ণের এ, স্বরবর্ণের এ। তো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে আমরা এই দুইটা বর্ণকে ভাগ করে ফেলবো। তারপরে যে বর্ণটা আগের বর্ণটারই শুধুমাত্র অতিরিক্ত একটা করে ই যুক্ত হয়েছে, ই এ এবং ই এ, এই উচ্চারণগুলোকে একটু ডিভাইডেশন আলাদা করে দেখতে হবে। তারপরে একটু তিনটা বর্ণের উচ্চারণ প্রায় কাছাকাছি, আমরা এই তিনটা বর্ণের দিকে দেখবো, উ এ, ওয়ে এবং উই। এই তিনটা বর্ণ আমরা বর্ণ শেখার সময় যদিও আলাদা করে শিখেছি, আমরা বর্ণ আলাদা, এই জায়গাতেও আলাদাভাবে উচ্চারিত হয় এবং দেখতেও আলাদা, কিন্তু অনেক সময় কাছাকাছি উচ্চারণের কারণে একটু সব শব্দগুলো বুঝতে আমাদের সমস্যা হতে পারে, এর জন্য একটু বিশেষ নজর দিয়ে দেখব। তো প্রথমটা হচ্ছে উ এ, ও এ এবং উই। এই মোট বর্ণ আমরা এক নজর একটা চার্টের মাধ্যমে দেখে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। প্রথমে হচ্ছে ও, তারপরেরটা হচ্ছে অ, এটা এক সিরিজের বর্ণ, তারপরের সিরিজ হচ্ছে এ এবং এ, তারপরেরটা হচ্ছে ই এ এবং ই এ, এবং পরের তিনটা বর্ণ হচ্ছে উ অ, ও এ, উই। এই হচ্ছে মোট জটিল বর্ণ। এখন আমরা দেখব একটি বর্ণ থেকে আরেকটি বর্ণে কিভাবে রূপান্তরিত হয়, অর্থাৎ মূল বর্ণ যে তিনটি, সে তিনটি বর্ণ দিয়ে বাকি স্বরবর্ণগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা একটু দেখব। আজকে আমরা গত ক্লাসে শিখেছি উপরের 5টি স্বরবর্ণ। উপরের 5টি স্বরবর্ণ দাঁড়ানো অবস্থায় ছিল এবং আজকের স্বরবর্ণগুলো ঠিক ওই স্বরবর্ণগুলোই শুয়ে আছে, অর্থাৎ পাতাল দিকে বাঁকানো। উপরের ভাওয়েলগুলো যদি আমরা 90 ডিগ্রি নিচের দিকে আর সামনের দিকে বাঁকা করি, তাহলে আজকের ভাওয়েলগুলো পাওয়া যাবে। এটাই হচ্ছে কোরিয়ান ভাষার সবচেয়ে সহজ শেখার উপায়। একটি বর্ণ লিখলে 4টি বর্ণ পাওয়া যায়। তো সামনের দিনে আমরা দেখেছি ভাওয়েলগুলো দাঁড়ানো অবস্থায় থাকার জন্য এর সামনে আমরা ইয়ং ব্যবহার করে পরিপূর্ণ বর্ণে রূপান্তরিত করেছি। যেহেতু বর্ণটা আজকের বর্ণগুলো শুয়ে ছিল, এর জন্য এর উপরে আমরা ইয়ং ব্যবহার করে পরিপূর্ণ বর্ণে রূপান্তরিত করব। এখন দেখব একটি বর্ণ কিভাবে 4টি হয়। প্রথমে লিখলাম ও, ওটাকে ডান দিকে 90 ডিগ্রিতে বাঁকা করলে হয়ে যাবে আ। আবার যদি 90 ডিগ্রি বাঁকা করি নিচের দিকে তাহলে হবে উ, এবং আবার যদি 90 ডিগ্রি বাঁকা করি তাহলে হয়ে যাবে অ। এই বর্ণগুলোর সাথে যদি আমরা অতিরিক্ত আর একটা করে দাগ যোগ করি তাহলে তো ওয়াই বা স্বরবর্ণের ই যোগ করব, তাহলে ইও, ই অ, ইউ, ই আ হবে।
এবং বাকি থাকে দুইটি স্বরবর্ণ ই এবং উ। ইটাকে সামনের দিকে 90 ডিগ্রি বাঁকা করলেই পাওয়া যাবে উ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।